খবর, তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো। খবরদার, তুমি বলছো না কেন, বলো। এটা কিন্তু আমার মেয়ের জীবন। একটা কথা মনে রাখিস কিন্তু, অনেক হয়েছে। আপা প্লিজ বলেন। আমরা তো সেই বেবিটা দেখতে চাচ্ছি, সেই বেবিটা কোথায়? আমি পারবো না, আল্লাহ দাদি হবো না আমি। রেহান, একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া তো অনেক বড় একটা ব্যাপার। প্লিজ এমনটা করিস না, আমি মরে যাবো রেহান। ওই যে ফাজিল ছোঁড়াটা, কে? ওই যে নিচের রেহান না কি যেন আছে না, হ্যাঁ, কি করেছে? আমার নামে ওই যে রফিকের দোকানে অনেক সওদা ধার করেছে। বলেছে যে আমি নাকি অসুস্থ, ওকে পাঠিয়েছি সওদা নিতে। ওকে আমি সুদে আসলে বুঝিয়ে দিবনে কত সামনে কত চাপ। কি হয়েছে তোমার মা? তুমি কাঁদতেছো কেন? আর কি বলবো দুঃখের কথা, এই ছেলেটার সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। 3 বছরের সম্পর্ক। খালা, ও খালা, আমি ছেলের বাচ্চার মা হতে চলছি। আমাকে রেহান বলেছিল রেহানের নাকি বিয়ে। দেখাচ্ছি মজা। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা জরুরি কাজে আজকে আটকে পড়েছি, আমরা আজকে আসতে পারবো না, আমরা পরে একদিন আসবো। বাবা, এত মন খারাপ আপা, এত মন খারাপ করেন না। এরকম কত দুর্ঘটনা ঘটে যে বিয়ের আসরে বসে বিয়ে ভেঙে যায়। এটা তো মাত্র দেখতে এসেছিল বলেন। হ্যাঁ, এটা নিয়ে আপনি একদম মন খারাপ করেন আপা। দেখেন ভবিষ্যতে রেহানের জন্য অনেক ভালো ফ্যামিলি থেকে প্রপোজাল আসবে। অবশ্যই আসবে, এই যে একটু মন খারাপ করছি না, দাঁত কেলিয়ে হাসছে। এই যে দাঁত দেখো। আচ্ছা, আমার রেহানের বিয়ে ভেঙেছে এই খবরটা আমরা কাউকে বলিনি, কারণ আমরা মোটেই দুঃখিত না। আপনি জানলেন কোত্থেকে বলেন? এইসব কথা কি কোনোদিন চাপা দিয়ে রাখা যায়? বাতাসে ছড়িয়ে যায়। সেই বাতাসটা আপনার কানের ভিতরে ঢুকে গেছে বুঝি। যেটা জন্য এসেছি সেটা একটু বলে নেই। এই আমার মেয়ের না নেক্সট উইকে দেখতে আসবে। ভীষণ ভালো ফ্যামিলি, সেটা তো দেখতে একদম প্রিন্সের মতো। আপনাকে যদি না বলি তাহলে জিনিসটা কেমন হয় বলেন? আপনি অবশ্যই অবশ্যই চলে আসবেন। কংগ্রাচুলেশন, অনেক অনেক শুভকামনা রইল। তুমি এসো বাবা। আচ্ছা, আমি এখন যাই, আমার অনেক কাজ গোছগাছ করতে হবে। এত ভালো একটা ফ্যামিলি আসবে। হ্যাঁ, সম্মানের ব্যাপার না পা। আমার মাথা ঠিক নেই, আমি পাগল। কামড়টা দিলে বুঝতে। তুই এটা কি করলি বাবা? আমার ছেলের বিয়ে ভেঙে গেছে, আমি তার কোটিপতি রূপবান পাত্র আসবে তার মেয়েকে দেখতে, তার রূপ দেখতে যাব আমি ধেই ধেই করে নাচতে নাচতে। বুঝতে পারছো না কেন? কি? আমার যে বিয়ে ভেঙেছে সেটা তুমি কাউকে বলেছো? না। তাহলে সে জানলো কি করে? কি করে জানলো? মা, মেয়ে পক্ষ কি বলেছে? না। তাহলে তাহলে মা, ওরা বলেছে যে আমি একজন মেয়ের সর্বনাশ করেছি, এবং সেই মেয়েটাই বাড়ির নিচেই ছিল। এখন এই মেয়েটা কে এবং কেন বলেছে তুমি বুঝতে পারছো? ও, বুঝতে পেরেছি। এই প্রতিশোধ দিতে হবে, চরম প্রতিশোধ দিব আমি। মা, প্রতিশোধ আমরা নেবই, এবং